देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के मालदा जिला के कालेचक इलाके पर बिहार में बदमाशों के हौसले बुलंद है। 2 फोर व्हीलर गाड़ी की चोरी की गई है और जिसके चलते दुष्कर्म के मामले भी यहां पर बढ़ते जा रहे हैं। मालदा कालेचक ने सड़क के किनारे 2 प्रतिष्ठित कंपनियों के 4 फोर व्हीलर वाहनों को चुरा लिया और पुलिस भी इस सबसे अधिक 4 व्हीलर को चुराने में बिहारी बदमाशों को देख रही है। वाहन के मालिक मोहम्मद शकीब हुसैन और राजू अली ने 7 फरवरी को चोरी के बाद कालेचक पुलिस स्टेशन में एक लिखित शिकायत दर्ज की है। घटना के 4 दिन बाद पुलिस अभी तक एक सफेद और एक काले महिंद्रा कंपनी की स्कॉर्पियो S8 और S11 मॉडल कार की खोज नहीं कर पाई है। मालिकों ने कहा कि 2 कारों का वर्तमान मूल्य लगभग 50 लाख रुपए है। हालांकि आरोपों के आधार पर कालेचक पुलिस स्टेशन ने पहले ही जांच ले ली है। मालदा जिला पुलिस अधीक्षक प्रदीप कुमार यादव ने कहा कि हम पूरे मामले की जांच कर रहे हैं। ये हमारे कालियाचक बालियाडांगा मोड़ থেকে যে গাড়িটা চুরি হয়েছে তো সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছে যে আমার গাড়িটা চোর চুরি করে নিয়ে যাচ্ছে। আর কথা হচ্ছে যে আমরাও তো মালিকের গাড়ি চালাচ্ছি, তো মালিক আমরা ভাড়াটা মেরে রাতের বেলা গাড়ি রাখছি, সকালে উঠে দেখছি আবার গাড়ি নেই। তো আমরাও চাইছি যে কালিয়াচক থানা কিন্তু আমাদের পাশে থাকুক আর যেন এই ধরনের আগামীতে কোনো রকম চুরি না হয় সেটাও জানতে আমরা চাই যে এই ধরনের যেন চুরিটা না হয় আর আগামীতে এই কাজটা যেন না হয়। আর আমাদের কালিয়াচকে প্রায় অনেকদিন থেকে এই ধরনের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। তো যাই হোক আমরা কালিয়াচক থানার কাছে আমরা সাহায্য চাইছি যে ওনারা গাড়িটা আমাদের কোনো রকম ভাবে একটু উদ্ধার করে দেওয়ার চেষ্টা করুন। গাড়ি চুরি হয়েছে আমরা তো এখান থেকে দেখতে পাচ্ছি, একটা আমাদের বালিয়াডাঙ্গা মোড়ে কালিয়াচক বালিয়াডাঙ্গা মোড় আর একটা জালালপুর নিচের কাহানি থেকে চুরি হয়েছে। আর একটা শুনতে পেয়েছি যে রায়গঞ্জ বিলাসপুর টোল ট্যাক্সের আশেপাশে থেকে ওইখান থেকে চুরি হয়েছে। আমরা এই 3টা গাড়ি খবর পেয়েছি। এত আধুনিক গাড়ি চোররা কিভাবে খুলছে, আমরা তো বুঝতে পারছি যে ওনারা যেটা গাড়িতে চুরি করতে এসছে ওখানে ল্যাপটপ নিয়ে বসে আছে। ল্যাপটপের ভিতর থেকে বসে মানে সেন্সারের মাধ্যমে ওরা কি সেটিং করলো না করলো আমরা তো বুঝতে পারছি না। তো আমরা যতটা দেখছি যে সেন্সারের মাধ্যমে ওরা গাড়িটাকে খুলে দিচ্ছে, খুলে দিয়ে আবার বাঁ দিকে কোনো গেট খোলার কোনো চাবিও নেই, চাবি ঘাট নেই, অথচ বাঁ দিকের গেট কিভাবে খুলে গেল সেটাও তো আমরা কিছু বুঝতে পারছি না। কিভাবে কি হলো, বাঁ দিকের গেট খুলে ওনার গাড়িটাতে ঢুকে গিয়ে আবার মোটামুটি 2 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে ব্যাক করে নিয়ে বেরিয়ে গেল। বালিয়াডাঙ্গা মোড় থেকে বেরিয়ে চৌরাঙ্গের দিকে আসলো, চৌরাঙ্গি থেকে ইউটার্ন নিয়ে গেছে। আমরা সিসি ফুটেজে ওটা দেখতে পেয়েছি আর কি। মানে এই যে ধরুন আপনারা গাড়ি চালান মালিকের কতটা আতঙ্কে আছে? আমরা এখন বিশাল আতঙ্কে আছি, অনেক বড় ধরনের আতঙ্কে আছি যে এই ধরনের কাণ্ড আর আগামীতে যেন না হয়। তো আমরা পুলিশের কাছে আমরা প্রার্থনা করছি আর কি সাহায্য চাইছি। কি লোকালে দুষ্কৃতী দেখছেন না বাইরে? আমাদের তো মনে হচ্ছে যে বিহার থেকে আগত এগুলো চোর আছে। আমাদের টার্গেট হচ্ছে যে এগুলো বাইরের চোর, আশেপাশের চোর, এই ধরনের গাড়ি কোনো মতে খুলতে পারবে না। তো আমরা আশা করছি যে এগুলো চোর ঝাড়খণ্ড বা বিহারের এগুলোর মধ্যে। পুলিশের ভূমিকা, পুলিশ তো এখন আমরা দেখছি যে পুলিশ আমাদের জন্য অনেকটাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো দেখা যাক আগামীতে কি হয়। তো আমার নাম মোহাম্মদ ইব্রাহিম শেখ। আপনাদের সংগঠনের নাম? আমাদের সংগঠনের নাম ভারতীয় ট্যাক্সি সার্ভিস। আমি স্করপিও চালাই। সংগঠনের কি পদে আছেন? আমি সাধারণ মেম্বার। ঘটনাটা 3 তারিখ একদম ভোরে 12টা 17-তে আমার গাড়ি চুরি হয়েছে। আমার ওই বালিয়াডাঙ্গা ভি বাজারের সামনে থেকে 20 বিড়ি ফ্যাক্টরির সামনে। আমি গাড়িটা খুব কষ্ট করে নিয়েছিলাম, মাটি বিক্রি করেছি, মাটি বিক্রি করার টাকা আছে। গাড়ি মানে আমি নিয়ে ভাড়া টাড়া খাটাই, ফ্যামিলি নিয়ে মানে ভাড়া খেটাই আমার ফ্যামিলিটা চলে। এখন গাড়িটা চুরি হয়ে গেছে, আমি এখন কি করব? পুলিশ প্রশাসন কাজ করছে, যেন চাই যে আরো ভালোভাবে কাজ করুক আর যেন তাড়াতাড়ি গাড়িটা আমার বেরিয়ে যায়। গাড়িটা গাড়ি আমার স্করপিও S10 অ্যাডভেঞ্চার গাড়ি ছিল। কিভাবে বুঝলেন চুরি হয়েছে? গাড়ি আমি রবিবারে আমি বিয়ের ভাড়া মেরে এসে রাত 8:30-তে গাড়ি রাখি। 8:30-তে রাখার পরে আমি সকালে এসে দেখছি যে আমার গাড়ি নেই। ক্যামেরার সামনে আমি গাড়ি রাখি। এবার ক্যামেরা ফুটেজ চেক করছি তো একটা i20 গাড়ি আসছে
17 থেকে 18 মিনিটে গাড়ি আমার চুরি হয়ে যায়। এটা সেন্সার वाला গাড়ি, এটা সফটওয়্যার না মারলে গাড়ি স্টার্ট কোনো মতেই হবে না। আর আমি গাড়ি খোঁজে গাজল টোল, রায়গঞ্জ টোল এগুলো পার হয়েছে, বিহারের সাইডে গাড়িটা গিয়েছে। আপনারা পুলিশকে জানিয়েছেন? আমরা পুলিশকে জানিয়েছি, এফআইআর করেছি। কিভাবে গাড়িটাকে খুললো, চুরি করছে কি করে? এত অত্যাধুনিক ব্যবস্থা গাড়ি। গাড়িটা মানে আমার গাড়ি যেখানে থাকে সেখানে আমি গাড়ি অনেক দিন থেকে প্রায় রাখি। গাড়িটা আমার মনে হচ্ছে যে আগে থেকে আমার গাড়ি ফলো করছে। গাড়ি একটা i20 গাড়ি হঠাৎ এসে লাগলো, গাড়ি লেগে প্রায় গাড়ির ভিতর থেকে কি করছে না করছে বলতে পারছি না। গাড়ি হঠাৎ গেট খুলে যাচ্ছে, গাড়িতে ঢুকলো, ল্যাপটপ নিয়ে ঢুকলো, কিছুক্ষণ ল্যাপটপ নিয়ে গাড়িতে কিছু করছে, সফটওয়্যার মেরে হয়তো গাড়ি স্টার্ট করেছে। স্টার্ট করে কালিয়াচক চৌরঙ্গি থেকে ঘুরে আবার গেছে। একটা আর গাড়ি চুরি হয়েছে জালালপুর নিচেখানি থেকে, ওখানেও 17-18 মিনিট গাড়ি স্টার্ট করতে লাগে। কিন্তু আমরা জানি যে গাড়ি স্টার্ট করলে এসিএম লাগালে সফটওয়্যার মারলে 1-1.5 ঘন্টা টাইম লাগবে, কিন্তু গাড়ি 17 থেকে 18 মিনিটে গাড়ি চুরি হয়ে যায়। এই যে সফটওয়্যার গুলো, এইটা মানে কোনো যোগাযোগ পাচ্ছেন, কোনো সূত্র পাচ্ছেন যে কোনো শোরুম বা কোনো কেউ এর পিছনে জড়িত? না, আমরা এখন কোনো পাচ্ছি না। কিন্তু গাড়ি হতে পারে বর্তমান বাজারে সব গাড়ি? এসব গাড়ির আমারটাই প্রায় 9.5 থেকে 10 লাখ টাকা। ও আর একটা ব্ল্যাক 11 আছে, ওটা নতুন আছে, ওটা না করেও 15 লাখ টাকার মতো, 14 থেকে 15 লাখ টাকার মতো দাম হবে। কি আর নাম? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম এমডি সাকির হোসেন।